সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আলোচ্য বিষয় ম্যাট্রিক্সের শেষ পর্ব। গত সপ্তাহে ম্যাট্রিক্সের প্রাথমিক বেসিক আলোচনা করা হয়েছে, আর আজকে হবে শেষ পর্ব, ঠিক আছে। আর ম্যাট্রিক্সটা যেহেতু বইয়ের প্রথম অধ্যায়, প্রথম পত্রের প্রথম অধ্যায়, এটা খুবই ইজি। আশা করি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, চলো শুরু করা যাক। এখন যে দুইটা ম্যাট্রিক্স, আমি গতদিন ম্যাট্রিক্স কিভাবে প্রকাশ করে, ঠিক আছে, এগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া দিয়েছি। আচ্ছা, চলো শুরু করা যাক। তাহলে দেখো এখানে একটা এক্সাম্পল। প্রথমে আমরা ম্যাট্রিক্সে যোগ বিয়োগ করবো, তারপরে গুণ করব, তারপরে আরেকটা আইটেম আছে সেটা কমপ্লিট করে তারপরে এই অধ্যায়টা শেষ। মানে প্রত্যেকটা টপিকস থেকে একটা করে আলোচনা করব। আচ্ছা দেখো, এখানে একটা ম্যাট্রিক্স, এখানে সারি আছে কয়টা? 3টা, কলাম আছে 3টা। এবং বি একটি ম্যাট্রিক্স, এখানে সারি আছে 3টা, কলাম আছে 3টা, ঠিক আছে। বি একটা ম্যাট্রিক্স, সারি আছে কয়টা? 3টা, কলাম আছে 3টি। এখানে তাহলে এ আর বি আমরা কি করব? প্রথমে যোগ করব, তারপরে বিয়োগ করব, ঠিক আছে, তারপর গুণ করব। এইভাবে যে কিভাবে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা হয় সে সম্পর্কে জানতে হবে। আচ্ছা দেখো, এখানে যদি আমরা এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এটাকে আমরা যোগ করি, তাহলে এর সাথে বি এর যোগ, ঠিক আছে। তাহলে দেখো এখানে, অতএব এ প্লাস বি সমান সমান, তাহলে এ প্লাস বি, আগে এর মানটা বসাবো 8, প্রথম সারিতে আছে 8, 4 - 1, দ্বিতীয় সারিতে আছে 0, 0 1 3, তারপরের সারিতে আছে 5 4 8। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স প্লাস বি ম্যাট্রিক্সের প্রথম সারিতে আছে -4 6 2, দ্বিতীয় সারিতে আছে 1 3 7, এবং তৃতীয় সারিতে আছে 5 4 1। তাহলে দেখো এটাকে যদি আমরা যোগ করি, তাহলে যোগ করলে, তাহলে এখানে দেখো এটা হচ্ছে 11, এই 11, এটা 12, এটা 13, এটা 21 22 23, এটা প্রথম দিন আলোচনা করেছি, আজকে আবার বুঝাবো। এটা হচ্ছে 31 32 33। তাহলে 11-র সাথে বি 11 যোগ হবে, এ 12-র সাথে বি 12 যোগ হবে, এ 13-র সাথে বি 13 যোগ হবে। এইভাবে যোগ বিয়োগ সম্পূর্ণ করতে হবে। 11 মানে যার প্রথম স্থান, এটা আর একটু ক্লিয়ার করি আজকে। দেখো, যারা বিশেষ করে আবার নতুন ফার্স্ট ইয়ারে উঠছো তাদের জন্য খুব জানা দরকার। এখানে 8, তাহলে এই স্থানে যে থাকবে সে হবে 11, এ 12, এ 13, 21 22 23 31 32 33। এই অবস্থানটা একটু দেখো যে কোন অবস্থানে আমরা কত লিখেছি। এই অবস্থানটা 11 লেখার কারণ হয়েছে এখানে সারি, এটা প্রথম সারি প্রথম কলামের অবস্থান। তাহলে এটা হচ্ছে সারি, এটা কলাম। দেখো তাহলে এটা হচ্ছে প্রথম সারিতে, দেখো এ 11 12 13 সবগুলোর প্রথমে 1 আছে, অর্থাৎ প্রথমটা দিয়ে বোঝানো হয় এটা সারি 1, প্রত্যেকটার প্রথমে 1 আছে, ঠিক আছে। এবার A1 মানে এটা কলাম 1, দ্বিতীয় 1 হয় কলাম, প্রথমটাতে কি হবে? প্রথমটা দিয়ে বোঝাবে সারি কলাম, অর্থাৎ এইটা কি হিসেবে আছে? সারি গুণ কলাম আকারে আছে, সারি কলাম আকারে আছে, প্রথম সারি তারপরে কলাম আকারে আছে। তাহলে দেখো এখানে কলাম 1, এই যে 2 মানে এটা দ্বিতীয় কলামে অবস্থান, এটা 3 মানে তৃতীয় কলামে এর অবস্থান,
ঠিক আছে। একইভাবে আমরা যখন এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে 13 থেকে 14 না হয়ে 21 কেন হলো, কিন্তু আমরা তো সেই গণনা অনুসারে এটা দেইনি, ঠিক আছে। এটা কিন্তু সেই গণনা অনুসারে এখানে দেওয়া হয়নি অঙ্কে। তাহলে 21 মানে এটা, এই দেখো এখানে 21, 22, 23 সবগুলো, আর প্রথমে দেখো 2 আছে, অর্থাৎ এইটা দিয়ে বোঝানো হচ্ছে এটা দ্বিতীয় সারি, এবং পরেরগুলা দিয়ে বোঝানো হয় এটা কলাম। একইভাবে 31, 32, 33 মানে এটা তৃতীয় সারি, আর পরেরগুলা দিয়ে বোঝানো হয় এটা কলাম। আশা করি বুঝতে পারছো। একইভাবে বি ম্যাট্রিক্সের জন্য এটা B11, B12, B13, B21, B22, 23, 31, 32, 33। আশা করি বুঝতে পারছো। এখন আমরা যোগ করার ক্ষেত্রে বা বিয়োগ করার ক্ষেত্রে 11-র সাথে এর 11, এর 12-র সাথে এর 12, এইভাবে যোগ বিয়োগ করতে হয়। চলো এবার অঙ্কটা কমপ্লিট করি। তাহলে 8 এর সাথে যোগ করতে হবে 4, -4 আছে, তাহলে -4 হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস। এবার এই 4-এর সাথে, অর্থাৎ -12-র সাথে B12, তাহলে 4 + 6। আচ্ছা, তারপরে -1-এর সাথে প্লাস কত 2। একইভাবে 0-র সাথে, তাহলে A21-এর সাথে B21, 0 প্লাস কত 1। আচ্ছা, তারপরে 1 + 3, তারপর 3 + 7। আচ্ছা, তারপরে 5 + 5, 5 + 5, 4 + 4, 8 + 1। ঠিক আছে। এবার দেখো এখানে আছে 8 - 4, তাহলে কত হয় 4, আর 4 মানে 4 + 6 কত 10, তারপরে -1 + 2 শুধু 1, তারপরে আছে 0 + 1 1, 1 + 3 4, 3 + 7 তাহলে 10। আচ্ছা, তারপর আছে 5 + 5 10, 4 + 4 8, 8 + 1 9। আমরা এখানে যোগটা টোটালি পেয়ে গেলাম, মানে যোগের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম খুব সহজে। তাহলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা খুবই ইজি, একবার দেখলেই তোমরা করতে পারবে। ঠিক আছে। এবার বইয়ে যত প্রকার যোগ আছে আশা করি তোমরা সেটা করতে পারবে। ঠিক আছে। এখন এর সাথে আরেকটু কথা বলে নিই, যে দেখা যাচ্ছে অনেক সময় A + B এর জায়গায় এখানে A এর আগে 3 বা B এর আগে 4 থাকতে পারে, মানে এটা 3-র সাথে A ম্যাট্রিক্সটা গুণ থাকতে পারে। সেই ক্ষেত্রে কি করবা? তাহলে একইভাবে করতে হবে আমাদের। তাহলে এখানে 3 নিতে হবে, আর এখানে কত নিতে হবে 4 নিতে হবে। যদি A3, যদি এটা এরকম হতো 3A + 4B, ঠিক আছে, তাহলে একইভাবে আমরা ম্যাট্রিক্সটা সম্পূর্ণ করতে হবে। এটা তো গুণ হিসেবে আছে ম্যাট্রিক্সের সাথে, তাহলে এই 3টা এই প্রত্যেকটার সাথে গুণ হবে, এবং এই 4টা এই B ম্যাট্রিক্সের প্রত্যেকটার সাথে গুণ হবে। অর্থাৎ 3 × 8 = 24, এখানে 24 হতো, তারপরে 3 × 4 = 12 হতো। এইভাবে প্রথমে গুণ করে নিতাম, নেওয়ার পরে কি হতো, তারপরে যোগটা যে সিস্টেমে করতে এভাবে করলেই কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে আমরা নেক্সটে চলে যাই। বিয়োগের ক্ষেত্রে দেখো একইভাবে, বিয়োগের ক্ষেত্রে কি হবে, এটা একইভাবে হবে। তাহলে A - B, A - B, অর্থাৎ আমরা দ্বিতীয়টা করতেছি এখন। তাহলে দেখো বিয়োগের ক্ষেত্রেও তো তেমন কোনো পার্থক্য নেই। যোগের ক্ষেত্রে আমরা কি করেছি, যোগ করছি, আর বিয়োগের ক্ষেত্রে আমরা কি করব, শুধু বিয়োগ করব, আর কিছুই না। তাহলে এখানে 8 - 4 আছে, তাহলে আমরা বিয়োগ করতেছি, মাইনাস মাইনাসে তাহলে এটা প্লাস হয়ে যায়, আর যেগুলো প্লাস আছে সব মাইনাস দিয়ে দাও। তাহলে মাইনাস, এটা মাইনাস, তাহলে এগুলো সব কি মাইনাস। ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাস মাইনাস, শুধু এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। এবার বিয়োগ করে যেটা পাবো সেটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, তাহলে বিয়োগ করে আমরা এখানে পাচ্ছি, তাহলে দেখো এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে -3, এখানে -1, এখানে -2, -4, আর এখানে হচ্ছে 0, 5 - 5 মানে 0, আর এখানে হচ্ছে 0, 4 - 4, এখানে হচ্ছে 7। অর্থাৎ বিয়োগ করে আমরা এটা পাচ্ছি। অর্থাৎ যোগ বিয়োগ ঠিক একইভাবে
করতে হয়। যোগের ক্ষেত্রে যোগ করতে হবে, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ করতে হবে। এখানে আবার আরেকটু কথা বলি আগের বিষয়টা, যেমন এখানে যদি এ এর সাথে যতই গুণ থাকুক, বি এর সাথে যতই গুণ থাকুক না কেন, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে যদি 3, একটা সাপোজ উদাহরণ হিসেবে বি ম্যাট্রিক্সের সাথে যদি 4 থাকে, তাহলে প্রথমেই আমরা কি করব, 3, 4 দিয়ে আগে গুণ করে নেব। 3 দিয়ে প্রত্যেকটারে গুণ করে নিচে বসাবো, 4 দিয়ে প্রত্যেকটারে গুণ করে তারপরে নিচে বসাবো, মাইনাস থাকবে, ঠিক আছে। তারপরে কি করতে হবে, 11 থেকে, তাহলে A11 বিয়োগ B11, A12 বিয়োগ B12, এইভাবে আমাদের যোগ বিয়োগটা সম্পূর্ণ করতে হবে। আশা করি বুঝতে পারছো। ম্যাট্রিক্সটা খুবই ইজি এবং কিছু মানে তোমরা খাতা কলম নিয়ে প্র্যাকটিস করলেই আশা করি পারবে। আর আরেকটি কথা হচ্ছে যে ম্যাট্রিক্সের অঙ্কগুলা, ম্যাক্সিমাম অঙ্কগুলো দেখা যাচ্ছে MCQতে যখন আসে, তোমরা যাদের বেশি বেশি প্র্যাকটিস করা থাকবে তারা খুব দ্রুত কমপ্লিট করতে পারবা। তাছাড়া সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে ম্যাট্রিক্সের অঙ্কগুলো করা যায়, ঠিক আছে। সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে ম্যাট্রিক্সের অঙ্কগুলো তোমরা খুব সহজেই করতে পারবা। ES সিরিজ অথবা MS সিরিজ যেটাই হোক না কেন। এখন সময় স্বল্পতার জন্য প্লাস এখানে ক্যালকুলেটরে যে ভিডিও মোবাইলটা ধরতে হবে সেই জন্য হয়তোবা, আচ্ছা আমি নেক্সট ক্লাসে ক্যালকুলেটরের ব্যবহারটা করে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই এই একই অঙ্ক আমরা কিভাবে গুণ করব, ঠিক আছে। অর্থাৎ ম্যাট্রিক্সের কিভাবে গুণ করতে হয়। তাহলে যোগ বিয়োগটা দেখো তোমাদের বইয়ের প্রথম দিকে অনুশীলনীর যোগ বিয়োগের অঙ্কগুলো অনেকগুলো আছে, সেগুলো তোমরা বাসায় বসে কমপ্লিট করবা। আচ্ছা, তারপরে আছে কি বিয়োগটা কমপ্লিট হলো। এবার আমরা করি গুণ। যেমন এখানে আছে AB নির্ণয় করো, তাহলে AB এটা গুণ, মানে এর সাথে B গুণ 1। আর 2 নম্বর, যেমন এটা উল্টাও থাকতে পারে, B গুণ A, অর্থাৎ AB প্রথমে নির্ণয় করতে হবে, তারপরে BA নির্ণয় করতে হবে। অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে দেখাও যে AB সমান BA, যদি দুইটার গুণ করে মান একই হয় তাহলে দুইটাই আমরা বের করব, যদি সমান একই হয় তাহলে শেষে লিখবো অতএব AB সমান BA, দেখানো হলো। আর যদি এরকমও থাকতে পারে অনেক সময় প্রশ্নে, এবং তোমাদের বইয়ে অসংখ্য প্রশ্ন আছে এরকম যে AB নট ইকুয়াল BA, অর্থাৎ AB গুণ করার পরে আমরা যেই মানটা পাবো, BA গুণ করে যদি সেই মানটা না পাই তাহলে সেই গুণটা প্রথমে দেখাই দিয়ে পরে অতএব AB নট ইকুয়াল মানে সমানটা ক্রস করে দেওয়া, যেটা সমান না BA, দেখানো হলো, ঠিক আছে। এই ধরনের অঙ্কগুলো অনেকগুলো আছে, তোমরা ওগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে। আচ্ছা, আমরা গুণটা করি। দেখো গুণের ক্ষেত্রে তাহলে আমরা এখানে কি করব, গুণ AB, তাহলে প্রথমে এই ম্যাট্রিক্সটা বসাবো 8 4 -1 0 1 3 5 4। আমি একটা এক্সাম্পল দিয়ে সবগুলো বোঝানোর জন্য চেষ্টা করছি। তোমাদের বইয়ে অসংখ্য উদাহরণ আছে, ঠিক আছে, সেগুলো তোমরা কমপ্লিট করবা। আচ্ছা, তারপরে দেখো এখানে 4 8, তাহলে এটা আমরা কি করছি, গুণ। তাহলে গুণ চিহ্ন দিতে পারো, না দিলেও সমস্যা নাই, কারণ পাশাপাশি থাকা সেটা কি হয়, গুণই থাকে, ইনটু হিসেবে থাকে। তা -4 6 2 1 3 7 5 4 1, ঠিক আছে। গুণের ক্ষেত্রে যে জিনিসটা তোমরা একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে এখানে যে সারি আছে দেখো, এই প্রথম সারির সাথে 3টা কলামই গুণ করে দিতে হবে, করলে প্রথম 3টা সারি আমরা পেয়ে যাব। মানে নিয়মটা হচ্ছে সারি, এই সারির সাথে, তাহলে প্রথম যে সারিটা আছে 8 4 -1, এই সারির সাথে প্রথমে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণ করব। আবার কি করব, আবার এই সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করব। আবার প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় সারি গুণ করব। অর্থাৎ তাহলে এইভাবে করলে আমরা 3টা সারি পেয়ে যাব। একইভাবে যখন আমরা প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি করব, তাহলে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথমে প্রথম কলাম, তারপরে দ্বিতীয় কলাম, তারপরে তৃতীয় কলাম গুণ করব, ঠিক আছে। তাহলে একইভাবে প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারির সাথে, অর্থাৎ এর সারির সাথে এর কলামের গুণ করতে হবে, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে
এই তৃতীয় সারির সাথে একইভাবে আমরা এই 3টা কলামের গুণ করব। আচ্ছা দেখো এখানে সরাসরি কিভাবে করতে হয়। তাহলে এখানে আছে 8, তাহলে আমরা প্রথমে কি বলছি গুণ করার নিয়মটা, যে এর সারির সাথে এই কলামের গুণ করতে হবে। তাহলে আছে 8, এখানে আছে -4, গুণ করলে হয় তাহলে মাইনাস আছে, ঠিক আছে। তাহলে মাইনাস, তাহলে এখানে হয় 4 32, তাহলে -32। তাহলে এই সারির সাথে এই কলামের গুণ করব, তাহলে প্রথম একটার সাথে একটা কমপ্লিট। এবার এই 4-এর সাথে কার, তাহলে 1-এর, আর 4-এর সাথে কার হবে 1-এর, আর -1-এর সাথে হবে কার 5-এর, ঠিক আছে। তাহলে দেখো 4, তাহলে 4 4, 4 এখানে কি আছে, দুইটার আগে প্লাস আছে, প্লাস 4 4। এবার -1-এর সাথে 5-এর গুণ করলে তাহলে হয় -5। তাহলে এই প্রথম সারির সাথে আমরা কি করলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করে আমাদের একটা সারি পেয়েছি, ঠিক আছে। একইভাবে এইটার সাথে এবার আমরা দ্বিতীয় কলামটা গুণ করব। তাহলে এইটার সাথে 6 গুণ করলে 6 8 48। আচ্ছা এবার 12, 3 4 12, ঠিক আছে। এবার মাইনাস আছে, তাহলে 4-এর সাথে 1 -1, তাহলে 4 4। আচ্ছা একইভাবে প্রথম সারির সাথে তৃতীয় কলামের গুণ করব। তাহলে এখানে কত হয়, 8 2 16, এখানে হয় 4 7 28 প্লাস 28, মাইনাস আছে -1 এর সাথে গুণ, অর্থাৎ 1 1। আশা করি বুঝতে পারছো করা সিস্টেমটা। এর প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের 3টাই কলাম কি করতে হবে, ধারাবাহিকভাবে গুণ করতে হবে, ঠিক আছে। এবার একইভাবে আমরা চলে আসি প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিতে। তাহলে দেখো এখানে এই 0-র সাথে প্রথমে কার গুণ করব, 4-এর। তাহলে 0-র সাথে যাকেই গুণ করি না কেন সেটা কি হয়, 0 হয়ে যায়। আচ্ছা 1-এর সাথে গুণ করব 1, তাহলে 1 1। 3-র সাথে গুণ করব 5, তাহলে 3 5 15। একইভাবে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম কি করব, গুণ করব। তাহলে 0-এর সাথে 6 গুণ করলে 0, 1-এর সাথে 3 গুণ করলে প্লাস 3 3, 4-এর সাথে 3 গুণ করলে হচ্ছে কত, 3 4 12। একইভাবে 0-এর সাথে 2 গুণ করলে 0, 1-এর সাথে 7 গুণ করলে 7, আর 3-র সাথে 1 গুণ করলে কত হয় 3। এটা খুবই সুন্দর করে মাথা ঠান্ডা করে করবা, একেবারে ইজি। এবার 4-এর সাথে দেখো আবার, তাহলে আমরা তৃতীয় সারির সাথে আবার একইভাবে প্রথম থেকে তৃতীয় পর্যন্ত কলাম গুণ করব। তাহলে এটা হয় কত, দেখো -4-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে হয় -4 5 20। এবার 4-এর সাথে কত গুণ করতে হবে, 1, তাহলে 4 4। 8-এর সাথে গুণ করতে হবে 5, 5 8 40। এবার একইভাবে এই সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করব। তাহলে এখানে হয় 5 6 30, এখানে 3 4 12। এবার এইটার সাথে কত হচ্ছে, দেখো 4 8 32, ঠিক আছে। একইভাবে তৃতীয়টা, তাহলে সে এখানে 5 2 10, 5 2 10। 4 যাবে কার সাথে, সাথে, তাহলে 4 7 28। এবার 8 কার সাথে, 1-এর সাথে, তাহলে 8 8। একটা বুঝতে পারলে সবগুলো ইজি হয়ে যাবে। এবার এটা যোগ বিয়োগ করলে কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। -32 -5 দুইটাই মাইনাস, অর্থাৎ -37। -37 থেকে কত, 4 + 4, তাহলে কত হয়, তাহলে যদি 37 থেকে 4 বাদ দিই তাহলে হয় 33। এখানে -37 ছিল, অর্থাৎ কত হবে -33। তারপর এটা দেখো 48 প্লাস, তাহলে এখানে কত হয় 12, এই দুইটাই যোগ, তাহলে হয় 60। 60 থেকে 4 বাদ দিলে 56। তাই একইভাবে এখানে যোগ করে, অর্থাৎ যোগটা করে তোমরা এটা বসায় রাখলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এবার একইভাবে যদি এখানে আমাদের তাহলে যে মানটা পাবো আমরা, যদি BA করার পরে সেই মানটা পাই, তাহলে আচ্ছা দেখো এখানে কি মানটা পাওয়া যাচ্ছে, সেটা প্রথমে হচ্ছে -33, তারপরে 60 থেকে কত বাদ, 48 12 60, 60 থেকে 4 বাদ হলে 56। আচ্ছা তারপরে আমরা পাচ্ছি 16 আর 28, অর্থাৎ
44 থেকে 1 বাদ কত হয় 43। তারপরে আমরা পাচ্ছি কত 16, তারপরে পাচ্ছি 3 আর 12 15, তারপরে আমরা পাচ্ছি 10। আচ্ছা, তারপরে এখানে 20, এখানে আছে 44 থেকে 20 বাদ, ঠিক আছে। 44 থেকে 20 বাদ হলে কত হয় 24। 40 আর 4 44 থেকে 20 বাদ, তাহলে হয় 24। আচ্ছা, 30 এগুলো সবগুলোই যোগ 32, তাহলে হয় 62। 32 62 64 74। আচ্ছা, তারপরে 10 8 18 38 46। তাহলে যোগ করে আমরা যেটা পাবো এখানে সেটা কি করব, বসাই দেব। বসাই দেওয়ার পরে এবার দেখো এখানে আমরা তো প্রথমে এ বি করলাম, এবার যদি বি এ করি তাহলে শুধু কাজটা হয়েছে তোমাদের বি ম্যাট্রিক্সটা আগে বসাতে হবে, এ ম্যাট্রিক্সটা পরে বসাতে হবে, আর ঠিক একইভাবে গুণ করতে হবে। গুণ করার পরে যদি এ বি মান এবং বি এর মান সমান হয় তাহলে প্রশ্নে অনেক সময় থাকতে পারে যে বি এ বা বি এ নির্ণয় করো, বা যে কোনো একটা থাকতে পারে, অথবা থাকতে পারে নির্ণয় করার পরে থাকতে পারে যে এ বি সমান সমান বি এ, এটা প্রমাণ করতে বলতে পারে, ঠিক আছে। বা দেখাও যে এটা সমান এটা, তাহলে তোমরা যখন মান বের করবো তখনই তো বুঝতে পারবো যে দুইটা ম্যাট্রিক্স একই হয়েছে কিনা। যদি দুইটা ম্যাট্রিক্স একই হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে দুইটা পরস্পর সমান, আর যদি না হয় তাহলে পরস্পর সমান না, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা অঙ্কে চলে যাই। সময়ের স্বল্পতার কারণে প্রত্যেকটা আইটেম আমি একবার করে আলোচনা করছি। এবার এই গুণগুলা তোমরা এই যে গুণের যে নিয়মটা দেখাই দিলাম, তোমরা ঠিক একইভাবে প্রত্যেকটা অঙ্ককে ওইভাবে গুণ করবা। যে কয়টা তোমাদের বইয়ে যে কয়টা এক্সারসাইজ দেওয়া আছে সবগুলো তোমরা করার জন্য চেষ্টা করবা। একইভাবে দেখো আরেকটা জিনিস, এখানে হচ্ছে তোমাদের বইয়ে লেখা থাকে I2 I3। I2 মানে দেখো এটা হচ্ছে 1 0 0 1, মানে দুইটা সারি দুইটা কলাম, এবং এটা হবে একক ম্যাট্রিক্স, অর্থাৎ এই কর্ণগুলো কি হবে এক এক হবে। আর I3 মানে হচ্ছে দেখো এখানে 1 0 0, তাহলে 0 1 0 0 0 1, I2 মানে এটা আর I3 মানে এটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। অনেক সময় থাকতে পারে যে যেমন এখানে এ বি আছে, ঠিক আছে, এ বি এর সাথে এখানে এ বি না থেকে এরকম থাকতে পারতো যে এ I3, ঠিক আছে, প্লাস 5B, ঠিক আছে, এইভাবে থাকতে পারে। বা তারপরে থাকতে পারে এরকম প্লাস করে যে কোনো আরেকটা কিছু দিয়ে দিতে পারে। বা এখানে আছে 4A প্লাস 5B প্লাস I3, এটাকে যোগ করে দেখাও। আশা করি বুঝতে পারছো। এখন I3 যখন যোগ করবা তাহলে I3 মানে কোনটা, এটা। I2 যখন যোগ করবা তখন I2 মানে কোনটা, এইটা, ঠিক আছে। এখন এখানে অনেক সময় থাকতে পারে যে দেখাও যে এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে এখানে এরকম থাকতে পারে A স্কোয়ার প্লাস 2A মাইনাস 11I। এখন অনেক সময় শুধু I থাকলে তোমাদের এই যে মানগুলো এর মান বা বি এর মানগুলো যদি তোমাদের তিনটা সারি বা তিনটা কলামে অ্যান্সারটা আসে, যে এর মান বা বি এর মান যদি তিনটা সারি তিনটা কলামে হয় তাহলে এখানে কিন্তু এর মান কিন্তু I3, অর্থাৎ এখানে যদি শুধু আইও দিয়ে দেয় তাও তোমরা এটা বুঝতে হবে তোমাদের যে এটা I3 হিসেবে আছে, কারণ এর আগের ম্যাট্রিক্সগুলা তিনটা সারি তিনটা কলামে থাকলে I3 আকারে থাকবে, ঠিক আছে। শুধু I থাকলেও সেটাকে তোমাদের I3 করতে হবে। আবার যদি অনেক সময় তোমাদের দেখা যাচ্ছে এ এর মান আছে দুইটা সারি দুইটা কলাম, যে কটা ম্যাট্রিক্স আছে দুইটা সারি দুইটা কলাম হয়, তার সাথে যোগ করতে গেলে, কারণ সমমাত্রা বিশিষ্ট ছাড়া যোগ বিয়োগ সম্ভব না, এটা তোমরা জানো, প্রথম দিন আমি আলোচনা করেছি। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এখানে I মানে হয়েছে I2, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমরা I2 এর জায়গায় বসাতে পারো কত 1 0 0 1। আশা করি বুঝতে পারছো। এখন এই যে -11I, অর্থাৎ 11-র সাথে I, এটা পুরাটা নিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 11-র সাথে গুণ করলে দেখো এই সবগুলো 0 আছে, সবই 0 হবে, শুধু হবে এখানে 11 এখানে 11 এখানে 11, মানে I3-র সাথে যদি আমরা 11 গুণ করি এই যে জিনিসটা হবে সেটার সাথে সেটা বসাই দিলেই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে।
অনেক সময় থাকতে পারে যে দেখাও যে এটা একটা শূন্য ম্যাট্রিক্স, দেখা যাচ্ছে সবগুলো কমপ্লিট করার পরে এর প্রত্যেকটা মান পেলে সব শূন্য শূন্য চলে আসবে, ঠিক আছে? তাহলে অতএব এটি একটি শূন্য ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাট্রিক্স থেকে বোর্ড পরীক্ষায় এক সেট প্রশ্ন পাবা ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে। আর এটা খুবই যেহেতু ইজি অধ্যায়, খুব অল্প সময়ে তোমরা কমপ্লিট করতে পারবা। তো এটা বাসায় বসে একটু বেশি করে প্র্যাকটিস করো, যারা বিশেষ করে এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে আর কি তাদের জন্য। আর যাদের যাদের এখনও সমস্যা আছে তারা দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, সময় প্রায় শেষ। নেক্সট উইকে দেখা হবে আবার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।